শেষ হতে চলেছে 2023 আর 23-এর শেষ থেকেই 24-এর প্রচার শুরু। তার কারণ 2024 লোকসভা ভোট আর বাকি লোকসভা ভোট। আজকে চাকলায় তৃণমূলের কর্মী সভা রয়েছে আর এই মঞ্চ থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতিপ্রিয়হীন উত্তর 24 পরগনায় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও চিন্তা রয়েছে তৃণমূল নেত্রীর। আবিরের থেকে আমরা একটু বিস্তারিত জানবো। আবির, উত্তর 24 পরগনায় একদিকে গোষ্ঠীদ্বন্দ্ব এবং অন্যদিকে যেটা বলা হচ্ছে লোকসভা ভোটকে পাখির চোখ করে আজ থেকে প্রচার অভিযান শুরু হতে চলেছে, মূলত আর কি কি বিষয় আজকের এই কর্মী সভা থেকে গুরুত্ব পেতে পারে বলে মনে হচ্ছে? দেখো, আক্ষরিক অর্থেই লোকসভা নির্বাচনের যে প্রস্তুতির যে সভা, সেটাকেই চাকলার সভাকে ধরে নেওয়া হচ্ছে। উত্তর 24 পরগনা যে কোনো রাজনৈতিক দলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে এখানে সব থেকে বেশি সংখ্যক যে লোকসভা আসন, একাধিক বিধানসভা আসন রয়েছে এবং এই লোকসভা আসনগুলোর ক্ষেত্রে 2019-এর ফ্যাক্টরে বনগাঁ এবং ব্যারাকপুর দুটোই হচ্ছে বিজেপির দখলে গিয়েছিল। বাকি লোকসভা আসনগুলোতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলেও বহু জায়গাতে দলের দুই নেতাদের মধ্যে যে সমস্যা, তাদের নিজেদের মধ্যে যে বৈরিতা, সেটা কোথাও না কোথাও গিয়ে একটা সমস্যা তৈরি করেছিল। অন্তত সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে ব্যারাকপুরের যে ঘটনা, যেখানে সাংসদ এবং এক বিধায়কের যে দ্বন্দ্বের কথা বারবার ধরে প্রকাশ্যে চলে আসতে শুরু করেছে। দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘ সময় ধরে দেখতে পাওয়া যায় যে উত্তর 24 পরগনা জেলার সংগঠনের হ্রাস কার্যত কিছুটা হলেও জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে ছিল। তিনি দীর্ঘদিন ধরে এই জেলার সংগঠন সামলে এসেছেন এবং জ্যোতিপ্রিয়র একটা টিমও এখানে তৈরি ছিল। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়ে যাবার পর অনেকেই ভাবছিলেন যে উত্তর 24 পরগনা জেলার প্রত্যেকটা প্রান্তের সাথে সংযোগ স্থাপন করে এখানকার যে সংগঠনের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে কি কি ধরনের এগিয়ে যাওয়া যেতে পারে। যদিও এই জেলাতে একটা কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, তারা বিভিন্ন জায়গাতে দেখছে, বিধানসভা ভিত্তিক পর্যালোচনা করছে। মূলত আজকের এই কর্মী সভা থেকে তাই দুটো বিষয় স্পষ্ট হতে পারে। এক, আরো যারা সিনিয়র যারা নেতারা রয়েছেন তাদের বাড়তি দায়িত্ব। দ্বিতীয়ত হচ্ছে এই জেলার ক্ষেত্রে যেহেতু তৃণমূল কংগ্রেস সিদ্ধান্তই নিয়েছিল যে উন্নয়নের ইস্যুগুলোকে সামনে রেখে তারা লোকসভা নির্বাচনের প্রচারে যাবে, এই বৃহত্তর একটি জেলা যেখানে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, সেই জেলা যেই জায়গাতে তারা যে উন্নয়নের যে কাজ শুরু করেছিল সেই সংক্রান্ত বিষয়ে প্রচারের ক্ষেত্রে ক্রম ধারা বজায় রাখা হবে। আর তৃতীয়ত হচ্ছে যে সাংসদীয় হোক আর বিধায়কই হোক, দলের যে পর্যায়েরই নেতারা হোক, দলের শৃঙ্খলা মানতে হবে। দলের কথা দলের বাইরে গিয়ে বলে যে ধরনের একদিকে বাড়তি দায়িত্ব এবং দলের শৃঙ্খলা মানা এবং তার সঙ্গে সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব মেটানো, এই মূলত এই বিষয়গুলো দুটো বিষয় সামনে আসছে তুমি যেমনটা বলছো। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা যেরকম দেখলাম যে সিএ নিয়ে আবারও সুর চলালেন অমিত শাহ, সেক্ষেত্রে আজকের এই কর্মী সভা থেকে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ নিয়ে কি পাল্টা কোনো বার্তা দিতে পারেন? সিএ এবং এনআরসি নিয়ে তৃণমূল কংগ্রেস তার অবস্থান 2020-19 থেকে স্পষ্ট করে রেখেছে। বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে যেহেতু বনগাঁ লোকসভা কেন্দ্র এই ইস্যুর ওপর অত্যন্ত নির্ভরশীল থাকবে এবং বনগাঁতে আমরা দেখেছিলাম যে লোকসভাতে বিজেপির ফল ভালো ছিল এবং বনগাঁ লোকসভার মধ্যে থাকা বেশ কতগুলো বিধানসভা আসন রয়েছে যেখানেও বিজেপির ভোটের আধিক্য অনেকটা বেশি হয়েছিল। ফলে অবশ্যই সিএ এনআরসি নিয়ে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হবে, অন্তত এই জেলার মানুষের ক্ষেত্রেও তৃণমূলের অবস্থান কি, সেই বার্তাও এদিনকে চাকলার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারেন। ধন্যবাদ আবির, ধন্যবাদ। বছর ঘুরলেই লোকসভা ভোট, 24-এর মহারণ। উত্তর 24 পরগনার চাকলা থেকেই এই ভোটের প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার দুপুরে চাকলা মন্দির লাগোয়া এলাকায় তৃণমূলের কর্মী সভা। অনেকেই মনে করছেন এই কর্মী সভা থেকে 24-এর দিশা নির্দেশের পাশাপাশি সিএ এবং গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে বার্তা দেবেন মমতা। এত বড় পরিবার, কোথাও কোথাও দ্বিমত থাকতে পারে, কোনো ব্যক্তির থাকতে পারে, কতিপয় কয়েকজনের থাকতে পারে। শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেটা হচ্ছে, ও হলে ওসব কিছু থাকবে না। দল যখন নামবে আসল লড়াইতে, দল ঐক্যবদ্ধ চেহারায় নামবে। উত্তর 24 পরগনা তৃণমূলের শক্ত ঘাঁটি। এই জেলায় দীর্ঘদিন দলের সাংগঠনিক দায়িত্ব সামলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। 2016 থেকে 2021 জেলা সভাপতির পদে ছিলেন জ্যোতিপ্রিয়। রেশন দুর্নীতিতে তিনি এখন গরাদের পেছনে। জ্যোতিপ্রিয় মল্লিক বিহীন উত্তর 24 পরগনা, তাই 24-এর আগে বিশেষ নজর রয়েছে দলের। ইতিমধ্যেই জেলায় কোর কমিটি করে দিয়েছেন মমতা। সিনিয়র লিডারদের বাড়তি দায়িত্ব নিতেও বলা হয়েছে। তারপরেও উত্তর 24 পরগনায় প্রকট হয়েছে কোন্দল কাঁটা। বারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের দ্বন্দ্ব শোরগোল ফেলেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মমতার সভা।
এই সভা থেকে মমতা ফের কড়া বার্তা দিতে পারেন যে গোষ্ঠীদ্বন্দ্ব একেবারেই বরদাস্ত নয়। দেগঙ্গা বিধানসভার কেন্দ্রের মধ্যে পড়ে চাকলা, আর দেগঙ্গা বিধানসভা আসনটি পড়ে বারাসাত লোকসভা কেন্দ্রে। উত্তর 24 পরগনা জেলায় 5টি লোকসভা আসন, 19 লোকসভা ভোটে তৃণমূল জেতে 3টি, বিজেপি 2টিতে, বারাকপুর এবং বনগাঁ। বনগাঁ লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা আসন তার 6টিতেই 21-এ জয়ী হয় বিজেপি। উত্তর 24 পরগনায় বিজেপির জেতা 5টি আসনের 4টি এই বনগাঁ লোকসভা আসনের মধ্যে পড়ে। বনগাঁয় মতুয়া ভোট বড় ফ্যাক্টর। মতুয়াদের মন পেতে তৃণমূল বিজেপি দুদলই মরিয়া। মঙ্গলবার কলকাতায় দাঁড়িয়ে সিএএ হবেই বলে হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। এর একদিন পরেই বৃহস্পতিবার মমতার সভা। পর্যবেক্ষকদের মতে চাকলার কর্মী সভা থেকে মমতাও সিএএ বিরোধিতায় পাল্টা সুর চড়াবেন। একমাত্র জেলা যেখানে প্রত্যেক কটি লোকসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা রাজনৈতিক সমীকরণ রয়েছে, আর সেই রাজনৈতিক সমীকরণকে মাথায় রেখেই ইতিমধ্যে প্রচারের ইস্যুও তৈরি করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। তবে এই রাজনৈতিক সমীকরণের মাঝে যাতে দলের নেতাদের মধ্যে দ্বন্দ্ব অর্থাৎ গোষ্ঠী দ্বন্দ্ব কোনো কারণে প্রতিবন্ধকতা না হয়ে দাঁড়ায় সেদিকেও সচেষ্ট থাকছে হচ্ছে তৃণমূল। তাই চাকলার এই কর্মী সভার মধ্যে দিয়ে আসলে দলকে গোষ্ঠীদ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে এখন থেকে পুরোপুরিভাবে লোকসভায় মনোনিবেশ করে ময়দানে নামার ডাকি দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল ও জিয়াউল আনাম, নিউজ 18 বাংলা, কলকাতা।